দেখুন, প্রশাসনের দায়িত্ব যে রাজ্য সরকার, সেলিব্রেশন তো হবেই, কোথাও জিত হলে সেখানে সেলিব্রেশন হবে। সেটা ব্যাঙ্গালোরে যখন জিতেছে তো সেখানে উন্মাদনা থাকবে এবং মানুষের, সেটা তো একটা ইন্টেলিজেন্স ফেলিওর, যে যেভাবে মানুষের জনগণের মধ্যে যে উন্মাদনা থাকবে, যে হারে মানুষ আসবে, তার জন্য পর্যাপ্ত ম্যানেজমেন্ট থাকা দরকার। এর আগে দেখেছি ভারতবর্ষ যখন বিশ্ব জয় করেছে, তার আগে বিভিন্ন সময় মুম্বাইতে যখন দেখেছি যে বড় রোড শো হয়েছে, কিন্তু সেখানে এভাবে তো মানুষকে কখনো প্রাণহানি হতে হয়নি। এটা যে রাজ্যে হচ্ছে সেই রাজ্যের পুলিশ প্রশাসন, তার যে একটা প্রশাসনিক যে সিস্টেম আছে, তারা চাইলে তো সবই করতে পারে। তারা চাইলে 5,000 কিলোমিটার দূর থেকে কাউকে তুলে নিয়ে এসে তাকে অ্যারেস্ট করতে পারে। তারা চাইলে একটা কমেন্ট করেছে, তার বাড়িতে রাতের অন্ধকারে স্কুল স্টুডেন্টের ঘরে পুলিশ চলে যায়। তাই পুলিশ প্রশাসন যখন এইসব কাজ করতে পারে, তারা একটা ভিড় ম্যানেজ করতে পারে না? সে কর্ণাটকের পুলিশ হোক বা পশ্চিমবঙ্গের পুলিশ হোক, কিন্তু পুলিশকে এত অপব্যবহার করা হচ্ছে আজকাল পলিটিক্যাল রিজনে। তারা অ্যাকচুয়াল যে কারণে ল অ্যান্ড অর্ডার বা প্রশাসনিক যে বিভিন্ন যেগুলো হাই ডেসিবেল প্রোগ্রাম বলতে পারেন, যেগুলো গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, সেখানে যে ক্রাউড ম্যানেজমেন্ট, যেগুলো পুলিশের কাজ, সেই কাজের দিকে পুলিশের প্রায়োরিটি নেই। পুলিশের কাজ শুধুমাত্র রাজনৈতিক নেতা নেতৃত্বদের, বিশেষ করে কর্ণাটকের ক্ষেত্রে যেটা একদম প্রযোজ্য, বা আমাদের পশ্চিমবঙ্গে তো আমরা প্রতিদিন দেখতে পাই, পুলিশের কাজ শুধুমাত্র রাজ্যের যে শাসক দল তাদের ডিকটেশন নেওয়া, তাদের যে ক্যাডাররা আছে তাদের নেতাদেরকে খুশি করা। কিন্তু একজন ডিসিপ্লিন পুলিশ ফোর্স হিসাবে যেভাবে ক্রাউড ম্যানেজমেন্ট থেকে শুরু করে, যেভাবে ইন্টেলিজেন্স, সব কিছুর মধ্যে যে পুলিশের যেটা অ্যাকচুয়াল ল কিপার বলা হয় পুলিশকে, সেই কাজটা যদি পুলিশ করত, তাহলে কর্ণাটকে সাধারণ মানুষের প্রাণহানি হতো না, অকালে ছোট ছোট বাচ্চাদেরকে মৃত্যুবরণ করতে হতো না, মায়েদের কোল শূন্য হতো না। আয়োজক আরসিবি কি দায়ে অস্বীকার করতে পারে? দেখুন, আরসিবি নিশ্চয়ই দায়ী আছে, কিন্তু আরসিবির সাথে সাথে এই যে পুরো যে প্রোগ্রামটা ম্যানেজমেন্ট, সেটা তো রাজ্যের সরকার, সেখানকার ডেপুটি চিফ মিনিস্টার স্বয়ং সেখানে উপস্থিত আছেন। সেখানে তিনি বসে বসে এত বড় একটা সেরিমনি করবেন বলছেন, সেই প্রোগ্রামও চালিয়ে যাচ্ছেন, বাইট দিচ্ছেন, তার দায়িত্ব তো তাদের। সেই সরকার কি দায়িত্ব এড়াতে পারে? রাজ্যে একটা এত বড় ল অ্যান্ড অর্ডার কোল্যাপস হলো, একটা ইন্টেলিজেন্স ফেলিওরের জন্য সাধারণ মানুষের প্রাণ গেল, তারপরে সেই রাজ্যের যে প্রশাসনিক প্রধান, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, তারা তো দায় এড়াতে পারে না। অনুব্রত প্রসঙ্গে ববি হাকিম বলছেন ও তো ভুল স্বীকার করেছিল। এখন প্রশ্ন হচ্ছে, ভুল স্বীকার করার পরও যুব নেতা বিক্রমজিৎ তাকে সাসপেন্ড করে দেওয়া হলো, আর এদিকে হেভিওয়েট অনুব্রত ভুল স্বীকার করেছে বলে মাফ করে দেওয়া হবে। কোনটা ভুল? ওরা ভুল হলো মিডিয়াতে, যেখানে এবিপি আনন্দের যিনি এডিটার, তিনি যখন প্রশ্ন তুলছেন, শ্রী সুমন দে, তিনি প্রশ্ন করছেন যে পুলিশ কেন এখনো কোনো অ্যাকশন নিচ্ছে না। অনুব্রত মণ্ডল পুলিশকে এইভাবে চমকানি ধমকানি এবং তার পরিবার পরিজনকে, তাদের মায়েদের, তাদের স্ত্রীকে যেভাবে করে থ্রেট দিচ্ছে, তারপরেও কেন পুলিশ কোনো অ্যাকশন নেয়নি, সেই প্রশ্ন যখন করছে, মিডিয়া কি দোষী? গালি যে দিচ্ছে দোষী তো সে, থ্রেট যে দিচ্ছে দোষী সে, যে রেপ থ্রেট দিচ্ছে, কখনো হুমকি দিচ্ছে, কখনো পুলিশকে বোম মারার কথা বলছে, পুলিশকে ইনসাল্ট করছে, দায়ী তো সে। তাহলে কেন চিঠি যাচ্ছে, কেন হুমকি ফোন পুলিশের তরফ থেকে যাচ্ছে একটা এত বড় একটা মিডিয়া হাউসের এডিটরের কাছে? প্রশ্ন তো থাকবেই। এবং এটা রাজ্যে সমগ্র পশ্চিমবঙ্গবাসী দেখছে যে ইন ওয়েস্ট বেঙ্গল there is no rule of law, অর্থাৎ এখানে আইনের শাসন নেই, এখানে শুধু শাসকের আইন আছে, যার জন্য শাসক দলে অনুব্রত মণ্ডল তাদের অ্যাসেট। তাই অনুব্রত মণ্ডল যাকে ইচ্ছা খুশি, যা ইচ্ছা খুশি গালিগালাজ দিতে পারে, যাকে ইচ্ছা খুশি বোমা মারার হুমকি দিতে পারে, যাকে ইচ্ছা খুশি থ্রেট দিতে পারে, যাকে ইচ্ছা খুশি যার স্ত্রীকে, যার পরিবার পরিজনকে আক্রমণ করতে পারে। এটা অনুব্রত মণ্ডল করতে পারে কারণ তিনি শাসক দলের আইনের শাসন নেই, শাসকের আইন আছে, এবং তারই নজির গড়ে তুলছে কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর তার সরকার। এবং এর জন্য পশ্চিমবঙ্গে মানুষ আইন কানুনের প্রতি, বিশেষ করে যেখানে এখানে যে আইনের যে শাসন আছে তার প্রতি মানুষ আজকে অনাস্থা ডেভেলপ করছে, এবং মানুষ আজকাল বিশ্বাস করে না রাজ্যের পুলিশ প্রশাসনকে। 1946 আজকে যে সিনেমার আয়োজন করেছেন আপনারা, ডিরেক্ট অ্যাকশন ডে, এই সামনের বছর বিধানসভা ভোট, তার আগে এই ধরনের সিনেমা লঞ্চ, কোনোভাবে সবটা যুক্ত?
দেখুন, রাজনৈতিক ইলেকশন রাজনীতির একটা অংশ। বিভিন্ন সময় ইলেকশন আসবে যাবে, কখনো পঞ্চায়েত ভোট থাকে, কখনো বিধানসভা ভোট থাকে, কখনো লোকসভা ভোট থাকে। কিন্তু আমাদের যে সমাজ, যে পশ্চিমবঙ্গ, আমাদের যে ইতিহাস, সেই ইতিহাস সারা বছর থাকে। ইতিহাসকে যারা মুছে দেওয়ার যে অপচেষ্টা করে, বারবার করে পশ্চিম বাংলাকে পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম শব্দটা সরিয়ে দেওয়ার যে অপচেষ্টা চলেছে, বারবার করে পশ্চিমবঙ্গের যে গঠনের ইতিহাস, যেভাবে আজকে আমরা সুরক্ষিতভাবে যে কথা বলতে পারছি, আপনারা মিডিয়ার বন্ধুরা যে এইভাবে ফ্রিলি আপনাদের প্রেসটা চালাতে পারছেন, যেখানে আমাদের দেশের সংবিধান আপনাদেরকে সুরক্ষিত করছে। অনেক সময় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শাসক দল বারবার করে মিডিয়ার ওপর বিভিন্ন সময় পুলিশকে দিয়ে বা তাদের গুন্ডা বাহিনীদেরকে দিয়ে বিভিন্ন সময় আক্রমণের চেষ্টা করেছে, কিন্তু দেশের সংবিধান, যে ভারতবর্ষের সংবিধান আপনাদেরকে সুরক্ষিত করছে, সেই ভারতবর্ষে আমরা রয়েছি কারণ আমরা পশ্চিমবঙ্গের মানুষ। এবং এই পশ্চিমবঙ্গ গড়ে উঠেছিল খুব একটা বেদনাদায়ক ইতিহাসের জন্য। সেই বেদনাদায়ক যে ইতিহাস, সেটা ভুললে চলবে না, কারণ ইতিহাস থেকে আমাদের অনেক কিছু শেখার থাকে। সেই ইতিহাস থেকে আরেকবার আমরা সেই ইতিহাসকে কি ঘটেছিল সেটার এক যে নাট্য রূপান্তর, সেটাই সিনেমার মাধ্যমে দেখব। এবং সেই যে রক্তক্ষয়ী যে ইতিহাস, সেই ইতিহাসের পরে যে আমাদের পেনফুল পার্টিশন, এবং যেভাবে পশ্চিমবঙ্গকে আমরা গড়তে সক্ষম হয়েছিলাম, যেভাবে পশ্চিমবঙ্গে কে হিন্দু হোমল্যান্ডে যে সেফ হিন্দু হোমল্যান্ড হিসাবে সুরক্ষিত রাখতে পেরেছি, আলাদা করে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের যে সেফ হিন্দু হোমল্যান্ড আমরা গড়ে তুলতে পেরেছি, সেই ইতিহাস আমাদের প্রত্যেকে, আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে প্রত্যেকের জানা একান্ত প্রয়োজনীয়। তাই প্রত্যেকে মিলে আমরা ডাইরেক্ট 1946 ডাইরেক্ট অ্যাকশন ডে, এই সিনেমাটা আজকে যেমন স্পেশাল স্ক্রিনিং হচ্ছে, এরপরে আপনাদের নিকটবর্তী থিয়েটারে আসবে, এই ইতিহাস আমাদের সবার জানা একান্ত প্রয়োজন। শেষ প্রশ্ন, ছোট প্রশ্ন। অনুব্রত আজকে এসডিপিও অফিসে হাজিরা দিল, কিন্তু পেছন দরজা দিয়ে নিয়ে যাওয়া হলো যাতে কোনো ক্যামেরা রেকর্ড না থাকে। এই বিশেষ ব্যবস্থা কেন কাউকে করে দেওয়া হবে? পশ্চিমবঙ্গে আইনের শাসন তো নেই, শাসকের আইন আছে। অনুব্রত মণ্ডল শাসক দলের অ্যাসেট, তাকে মাথায় তুলে নাচে, তাকে প্রশাসনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী একদম পাশে বসিয়ে রাখে। পুলিশরা এসে তাকে সম্মান জানাচ্ছে, সেলুট জানাতে বাধ্য হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি আজ সুরক্ষিত, যার জন্য আজকে পুলিশও তাকে তার জন্য তার বিরুদ্ধে লোক দেখানি মামলা করতে হলেও তাকে পেছন থেকে ডেকে তাকে ভালো করে লুচি মন্ডা মিঠাই খাইয়ে, এর আগে আমরা দেখেছিলাম শক্তিগড়ে কেমন ল্যাংচা খাওয়াচ্ছিল, ভাত খাওয়াচ্ছিল, তেমনি আজকে পুলিশ বিরিয়ানি খাইয়েছে না চিকেন কাটলেট খাইয়েছে, সেটা পুলিশই বলতে পারবে। তো তার জন্য আলাদা ব্যবস্থা পুলিশরাই রেখেছে কিনা সেটাও দেখতে হবে, কারণ তার মাথায় অক্সিজেন চলে কখনো কমে যাচ্ছে, কখনো কী সব ওষুধ খায় শুনতে পাই, তো সেই সব ওষুধপত্র ঠিক খেয়েছে কিনা, খাওয়ার পরে খেতে হয়, তাই হয়তো সেই খাওয়ার ওগুলো একটু বিশেষ খাওয়ার কিছু সরঞ্জাম করেছে রাজ্যের পুলিশ প্রশাসন, সেটার জন্যই হয়তো পেছন দরজা দিয়ে, যাতে সাধারণ মানুষ তারা যখন পুলিশের কাছে কোনো প্রবলেম নিয়ে যায় তাদেরকেও তাহলে সেটা খাওয়াতে হয়, সেটা তো তাদের জন্য নয়, শাসক দলের জন্য, শাসক দলের যারা অ্যাসেট, শাসক দলের বড় বড় নেতা অনুব্রত মণ্ডলের মতন তাদের জন্যই এই রাজ্যে আজ যে শাসকের আইন বলা হয় সেটাই কায়েম রয়েছে।